200তম বর্ষে পদার্পণ করল। হ্যালো বন্ধুরা, আমি অমিত, আমি মো। আপনারা দেখছেন অমিত মো দ্য ট্রাভেলিং পেয়ার। আজকে আমরা চলে এসেছি আমতায়। আমতা আজকে খোরপে যাবো, ওখানে কালী পুজো হয়। আমতা স্টেশনে দাঁড়িয়ে আমতা স্টেশনে এই ট্রেন থেকে নামলাম, যাবো ওখানে যাবো খোরপে কালী পুজোয়। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কত স্কিপ না করে এই আমতাতে কীভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমরা ট্রেনে করে আমতা স্টেশনে চলে এসেছি। ওখান থেকে হেঁটে হেঁটে আমতা কলাতলা মোড়ে চলে যাব। যারা বাসে করে আসতে চাও, প্রচুর বাস আছে আমতা আসার। সাঁকরাইল উলুবেড়িয়া থেকে ডাইরেক্ট আমতা চলে আসা যায়। হাওড়া থেকে নারীর ঝিকিরা বাস এবং ধর্মতলা থেকে ডাইরেক্ট সরাসরি আমতায় চলে আসার বাস আছে। আমরা শ্মশানকালী মাতায় পুজোয় চলে এসেছি খোরপে। প্রচুর ভিড় এখানে। আর এখানে আর কি এলাম কলাতলা থেকে ট্রেকারে করে 15 টাকা করে ভাড়া নিল। মিষ্টি কিনে নেওয়া হয়ে গেছে। কথা শুনতে পাওয়া যাচ্ছে না, কারণ এখানে মাইক চলছে, গান চলছে, প্রচুর ভিড় হয়েছে। তা তোমরা দেখতে থাকো। এবার আমরা ফুলের মালা কিনে নেব মায়ের পুজোর জন্য। ধূপ, মোমবাতি, শাঁখা, পলা সব কিছুর দোকান এই মন্দিরের সামনেই আছে। ফুলের মালা আমরা কিনে নিলাম। এবার মায়ের কাছে যাচ্ছি, মাকে পুজো দেব। এই বছরে মায়ের পুজো 200 বছরে পা দিল। প্রচুর মানুষ এখানে দণ্ডি কেটে পুজো দেয়। তার সাথে সাথে মায়ের কাছে পাঁঠা বলিও দেওয়া হয়। আমতা খোরপের এই মহা শ্মশানকালী পুজো প্রতি বছর অঘ্রাণ মাসে অমাবস্যা তিথিতে হয়। এই বছর অমাবস্যা ছিল 12ই ডিসেম্বর মঙ্গলবার। আমরা ওই দিনকেই চলে গেছি আমতা খোরপে। আর দেখতেই পাচ্ছ সকাল থেকেই অনেক লোকের সমাগম শুরু হয়েছে। যত সন্ধে গড়াবে, রাত বাড়বে, তত আরও বেশি লোকজন এখানে আসবে। কেননা রাতের যে পুজো হয় সেই পুজো দেখার মতো, এবং তখন সেখানে অনেক পাঁঠা বলি হয় এবং খুব জাঁকজমকভাবে পুজো হয়। আমরা পুরো রাত্রি ছিলাম না, আমরা সন্ধেবেলাই মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছি। আমতার এই খোরপের কালী মায়ের পুজোতে আমার প্রথম আসা, আর প্রথম আসাতেই আমার মন ভরে গেছে। এত সুন্দরভাবে এখানের সব কিছুটাই মেনটেন হচ্ছে। তার সাথে সাথে রাস্তার দুধারে মেলা বসেছে, মিষ্টির দোকান তো আছেই, আর এছাড়াও ফুলের দোকান আছে, আলতা সিঁদুরের দোকান আছে। সব সেখান থেকেই কিনে মাকে খুব সুন্দরভাবে শান্তিভাবে পুজো দিয়ে দিয়েছি। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এখানে। আর দেখো, এখানে একটা স্নান ঘাট আছে, প্রতিষ্ঠা করা ঘাট আছে আর কি। সেখানে চলো তোমাদের দেখাই। দুধারে তো মেলা বসেইছে, আর সাথে সাথে এইখানে ঘাটটা দেখতে পেলাম, সেই জন্য চলে এলাম। খুব সুন্দরভাবে শান বাঁধানো হয়েছে ঘাটটা, প্রতিষ্ঠা করা পুকুর। কারণ দেখতে পাচ্ছি এখানে অনেকই কাঠামো ভেসে যাচ্ছে, মানে হয়তো কোনো ঠাকুর এর আগে বিসর্জন হয়েছে। দুর্গা ঠাকুর হতে পারে বা কালী ঠাকুর হতে পারে, কাঠামো ভেসে আছে। তো এইটা খুব সুন্দর জায়গাটা বাঁধিয়ে দিয়েছে। এছাড়াও মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ার জন্য একটা এই যে ঘর করা হয়েছে, খুব সুন্দর গেট দিয়ে সেটা বন্ধ করা আছে। আর দেখতেই তো পাচ্ছ রাস্তার দুধারে এরকম জিলিপি পাঁপড় বিক্রি হচ্ছে। এগুলো কি আছে? এইরকম কালারিং খাজা এর আগে আমি দেখিনি। খাজা জেনারেলি সাদা রঙের হয়, কিন্তু এখানে আবার দেখছি গোলাপি রঙের খাজাগুলো মাঝখান। আর এখানে যেটা বিশেষ করে দেখলাম, বেতের ঝুড়ি, চুবড়ি, কুলো, এগুলো বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। অনেক জায়গায় ওইগুলো বেশি করে বিক্রি হচ্ছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ ছোট ছোট ফুলদানি আছে প্লাস্টিকের, যেগুলো ভাঙবে না সহজে। কাঁচের হলে তো সহজেই ভেঙে যায়, কিন্তু ওই ফুলগুলো প্লাস্টিকের ফুল আছে, আর প্লাস্টিকের ফুলদানিটাও আছে। তো খুব ঘর সাজাবার জিনিস আছে এখানে, বিভিন্ন ধরনের মাটির খেলনা, মাটির ঘর সাজাবার জিনিস এখানে সব বিক্রি হচ্ছে। আর মেয়েদের সাজগোজের জিনিস তো আছেই। আর এছাড়াও শাঁখ আছে, শিবলিঙ্গ আছে,
খুব বড় জায়গা জুড়ে মেলাটা বসছে। আর এই মেলাটা কিন্তু মায়ের যে পুজো তার 3 দিন আগে থেকেই বসে গেছে। মায়ের পুজো তো হয়েছে 12ই ডিসেম্বর, কিন্তু এই 12ই ডিসেম্বরের 3 দিন আগে থেকে এখানে মেলা বসে যায়। আর এটা প্রত্যেক বছরই এরকম। এখানে সব কাউন্টার করা আছে, কোনো জায়গায় মিষ্টির বাক্স নেওয়া হচ্ছে, সেইগুলো আবার পরের দিন পুজো হয়ে গেলে ফেরত দেওয়া হবে, তার আগে কুপন দেওয়া হবে। এছাড়াও এইখানটা করে পাঁঠা বলি হবে বলে সেই পাঁঠাগুলো মানে একসঙ্গে রাখা হয়েছে। আর এখানটা তো মেলাই বসেছে, দেখতে পাচ্ছ অনেক বড় এরিয়া জুড়েই মেলাটা বসে। আর এই মেলাটা 8 দিন নাগাদ থাকে। 3 দিন আগে থেকে তো পুজোর বসে যায়, পুজোর 3 দিন আগে থেকেই মেলা বসে যায়। আর তারপরেও 8 দিন 9 দিন 10 দিন এরকম মেলাটা থাকে, কারণ এইটা আমতার বিখ্যাত মেলা আর বিখ্যাত পুজোর বিখ্যাত মেলা। এর সাথে সাথে যাত্রাপালা হয়, আবার ভালো ভালো আর্টিস্টকেও আনা হয়। এবছরে শুনলাম অদিতি মুন্সি আসবেন। তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সবাই মেতে থাকে এই দিনগুলোতে, আমতার খড়িওপের কালী পুজোতে। আর মাও খুব জাগ্রত, তার সাথে সাথে এইগুলো আরও বেশি আকর্ষণীয় করে তোলে মানুষকে এখানে আসার জন্য। বন্ধুরা, তোমরা যে মেলাটা দেখছো, এই মেলাটা অনেক বড় এবং এখানে কম দামি থেকে শুরু করে বিভিন্ন দামের মাল পাওয়া যায়। যেমন 8 টাকা থেকে শুরু হয়েছে এখানে যে জিনিসের দাম, সর্বনিম্ন দাম সেটা শুরু হচ্ছে 8 টাকা থেকে। তারপর বিভিন্ন মানে আর কি জিনিস অনুযায়ী তার দাম আরও আস্তে আস্তে বাড়তে থাকছে। আর এই মেলাটি 19শে ডিসেম্বর অবধি থাকবে। শুরু হয়েছে 12ই ডিসেম্বর থেকে, কিন্তু শুনছি তার 2-3 দিন আগে থেকেই বসে গেছে। আর থাকবে হচ্ছে 19শে ডিসেম্বর, মানে সামনের মঙ্গলবার অবধি। এবার আমরা মেলায় গেছি, মেলায় বিভিন্ন রকমের জিনিস দেখছি। মেলায় অনেক খাবারের স্টলও বসিয়েছে, মানে যেমন সেখানে তো জিলিপি, গজা এইসব তো থাকবেই। তাছাড়া মেলাতে আরও যে এগরোল, বিরিয়ানি, এইসবের যে মোগলাই, এইসবের যে স্টল থাকে সেই সব তো আছেই। আর সঙ্গে দেখলাম যে ফুচকার প্রচুর স্টল বসিয়েছে। মানে এই মেলাতে এলে মানে ফুচকা না খেয়ে কাউকে ফিরতে হবে না, এত ফুচকা স্টল। সেটা তোমরা আর একটু বাদে দেখতে পাবে, কেননা আমরাও সেখানে ফুচকা খেয়েছি। আর একটা জিনিস দেখলাম, 5 কুড়ার চপ নিয়ে সেখানে বসে পড়েছে। এই দেখো, আমরা গরম গরম চপ হাতে তুলে নিয়েছি, গরম গরম চপ ভাজা হচ্ছে। আর মেলায় আসবে, সেখানে তো বাচ্চারা আসবে, তা বাচ্চাদের আকর্ষণীয় যে জিনিসগুলো আছে সেইগুলো যদি না থাকে তাহলে সেই মেলা হচ্ছে অসম্পূর্ণ। দেখো বাচ্চাদের কি কি রাইড আছে, শুধু বাচ্চা নয়, বাচ্চা বুড়ো এই সবাই এইগুলো চাপতে ভালোবাসে, কিন্তু বাচ্চাদের আকর্ষণটা এখানে সবথেকে বেশি থাকে। দেখো এখানে বাচ্চাদের গাড়ি, সামনে মাঝখানে আছে ছোটা ভীম, এখানে আছে নাগরদোল্লা আছে, এইগুলো তো মেলাতে থাকবেই। আর এই জিনিসগুলো যত রাত্রি হবে তত লাইটিং দেয়, তত আরও দেখতে সুন্দর লাগে। দেখো আমরা ওই উল্টো দিকে একটা কফির স্টল থেকে আমরা এখানে কফি নিয়ে নিয়েছি। কফির দাম হচ্ছে 15 টাকা করে। আর এখানে চাও আছে, বিভিন্ন রকমের তন্দুরি চা, মালাই চা, সেইগুলোর দাম 50 টাকা, 60 টাকা, 35 টাকা, মানে বিভিন্ন চায়ের ধরন অনুযায়ী তার বিভিন্ন রকম দাম। তা দেখতেই পাচ্ছ এখানে কত ফুচকা স্টল। তা আমরাও এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছি। এবার আমরা মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, কেননা আপনাদের বাড়ি তো তোমরা জানোই রামরাজাতলায়, আর আমরা ফিরে পড়বো, আমরা যেহেতু রাত্রিরে থাকবো না। আর এখানে এই জায়গাটা বিকাল 5টার পরে নো এন্ট্রি হয়ে যায়, কেননা এখানে একটু আগেই বললাম যে প্রচুর লোকের এখানে সমাগম ঘটে। সেই জন্য এই জায়গাটি বিকাল 5টার পরে এখানে আর কোনো গাড়ি চলে না, গাড়ি কাটা সার্ভিস হয়ে যায়। ওই এলাকাটায় গাড়ি চলাচল বন্ধ থাকে, শুধুমাত্র লোকেরা পায়ে হেঁটে মেলা দেখে। তা সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো বেরোনোর পথে যে রাস্তায় যেসব দোকানগুলি বসেছে সেইগুলোও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেলাটি 200 বছরের এবারে পা দিল। তা তোমরা এই খোরপের মেলায় অবশ্যই এসো, খোরপের মায়ের দর্শন করে যেও। আমাদের এই ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলো। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।